ইংরেজি নববর্ষের প্রথম দিন। এই দিনে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু হয়েছিলেন। কাশীপুর উদ্যান বাটিতে শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর কল্পতরু হয়েছিলেন ঠিকই, কিন্তু ঠাকুরের অন্যতম কর্মভূমি লীলাভূমি হল দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মন্দির। এই মন্দিরে তিনি থাকতেন, তাই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের যে ঘর রয়েছে সেখানে এই ১ জানুয়ারি দিনটিতে সাজানো হয়। এই দিন রীতি মেনে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীরও পুজো হয়। নতুন সাজে সাজানো হয় মা ভবতারিণীকে। নতুন বেনারসি গয়নায় সেজে উঠলেন মা। এই রাজ্য তো বটেই, এমনকি এই বিশেষ দিনে ভিন রাজ্য থেকেও ভক্তরা হাজির হয়েছেন দক্ষিণেশ্বরের মন্দিরে। কেউ ৪ ঘন্টা, কেউ ৫ ঘন্টা অপেক্ষা করেও পুজো দিয়েছেন। মায়ের দর্শনের পর এই অপেক্ষাটা কিছুই মনে হচ্ছে না ভক্তদের, এমনটাই জানিয়েছেন তারা। ভোর ৫টায় মন্দিরের মূল প্রবেশদ্বার খুলে দেওয়ার পর থেকে ভক্তদের সমাগম। ভিড় সামাল দিতে বিশেষ নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। এদিন দক্ষিণেশ্বর মায়ের বাড়ি তো বটেই, বেলুর মঠেও প্রচুর ভক্তের সমাগম হয়েছে। সকাল থেকেই দূর দূরান্ত থেকে হাজির হয়েছেন অগণিত মানুষ। কেউ এসেছেন সপরিবারে, কেউ বা একা বা বন্ধুর সঙ্গে। মন্দিরে মন্দিরে ঠাকুর দর্শন, বেলুর মঠ চত্বরে গঙ্গার পাড়ে ছুটি উপভোগ, পাশাপাশি প্রসাদ গ্রহণ। কাশীপুর ও দক্ষিণেশ্বরের মতোই এদিন কামারপুকুরেও নতুন বছরের প্রথম দিনটিতে মহাসমারোহে পালিত হল কল্পতরু উৎসব। ভিড় সামাল দিতে বিশেষ নিরাপত্তার বন্দোবস্তও করা হয় পুলিশের তরফে। মন্দির চত্বরে ব্যারিকেড করে ভক্তদের লাইন দেওয়ার বিশেষ ব্যবস্থা করা হয়, যাতে কোনো অশান্তি না হয় তার জন্য পুলিশও মোতায়েন। প্রতিবারের মতো এবারও কল্পতরু উৎসব ঘিরে আনন্দমুখর কামারপুকুর। ১৮৮৬ সালের ১ জানুয়ারি কল্পতরু রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। কাশীপুর উদ্যান বাটিতেই ভক্তদের আশীর্বাদ করে রামকৃষ্ণ বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। এরপর থেকেই প্রতি বছর জানুয়ারি মাসের প্রথম দিনে পালিত হয়ে আসছে কল্পতরু উৎসব। হাই নিউজ নেটওয়ার্ক।